এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। তো আজকে যাব আমার মাসির বাড়ি। যেহেতু একবারে আমরা মুম্বাই যাব, তোমার মাসির বাড়ি হাওড়া, তো সেইখান থেকেই আমরা যাব। তো মাসির বাড়ি যাবো, যাই থাকবো, তোমার সাথে সেটাও শেয়ার করবো। তো এখন এই যে বেরিয়ে গেছি। পাশের বাড়ি যে জেঠি নিয়েতে এসেছিলো, মানে সবাই গ্রামের একটা মায়া চলে আসে এক একজনের উপরে, মানে সবাই মিলেমিশে থাকে গ্রামে। সব থেকে এইটাই তো গ্রামে সব থেকে ভালো, যে সবাই মিলেমিশে থাকে। যাই হোক, এখন গ্রামটা ছেড়ে তোমাদের লাস্ট ব্লগ আগের দিনই দেখে নিয়েছো। এখন আর ব্লগ তোমরা দেখতে পারবে না, আমি থাকছি না কিছু। তো যাই হোক, এই যে সেই আমাদের বাড়ি। যেমনই হোক, আমাদের বাড়ি মানে খুব একটা শান্তির জায়গা মনে হয়। যাই হোক, এখন এই যে বেরিয়ে গেছে, এখন মা সব কিছু তারামালা দিয়েছে। আর এখন এই যে দেখো, সবাই এই যে চলে এসছে মিষ্টির সঙ্গে দেখা করার জন্য। বাবুর জন্য খাবার নিয়ে আসবা, ভালো থাকবা। খাবার নিয়ে আসবা না বাবুর জন্য? বাবুর জন্য ফোন করবা, ফোন করবা না? ফোন করবা? ঠিক আছে। আর দুষ্টুমি করবো না, বই পড়বা। আর এদিকে চাউ ভাত মুসলি ডিম এই দুটো বেশি খাবা, হ্যাঁ? ঠিক আছে। দুটো বাংলা মুসলি ডিম আন্ডা খাবা। টাকা খাই না, মাথা শুধু দাও। ফোন করি। তো সবাই দেখা করলো মিষ্টির সঙ্গে, সবাই আদর করলো, ভালো করে কথা বলে। দেখো, গ্রামে থাকতে থাকতে যাদের মন ভালো, তাদের তো সবাই মায়া তো পড়ে যাবেই। তো তেমনই আর বাচ্চা মানুষ মিষ্টি, ওর উপর বেশি সবাই মায়া পড়ে গেছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি, অটোতে উঠে গেছিলাম, সামনে দাঁড়িয়েছিলাম, অটোতে উঠে গেছি। এখন আমরা যাবো স্টেশনে। তো এখানে সামনে দাঁড়িয়েছিলাম, ভাই একটু মিষ্টি আনতে গেছিলো, মানে যে রসমালাই, আমাদের বোম্বেতে পাওয়া যায় না। তো যাই হোক, আর লাস্ট খেয়ে নিলাম রসমালাইটা। তো খাওয়া দাওয়া করে তারপরে এবার ওখান থেকে উঠে, মানে অটো থেকে নেমে স্টেশনে থেকে ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠে দেখি, মানে আমরা উঠেছি, সিট পেয়ে গেছি। তারপরে দেখি ভালোই ভিড় হয়েছে, কিন্তু আমরা দুপুরে দেখে গেছি, অফিস টাইম ছিল না, তবুও ভিড় ছিল অনেকটাই। কিন্তু যাই হোক, আমরা পেয়ে তো গেছি, মানে ট্রেনে মানে ফাঁকা তো পেয়ে গেছে বসার জন্য। তো যাই হোক, সবাই বসার জন্য আস্তে আস্তে করে জায়গা পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছ ভিড় কিন্তু ভালোই হয়েছে। তারপরে ওই ট্রেন থেকে নেমে আমরা এখন চলে এসেছি মেট্রোয়। তোমরা সবাই ভাববে, আমিও তো আমরা সবাই ভেবেছিলাম যে একদমই ভিড় হবে না, কিন্তু মেট্রোয় যে দেখি যে মেট্রোতেও ভিড়, মানে কি বলবার কিছু বলা নেই। তারপরে মেট্রো থেকে নেমে গেছিলাম। মেট্রো থেকে নেমে মাকে ভাইকে কিছু ফটো তুললাম, আর আমি একটা রিলসের জন্য একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর ফটো তোলা হয়নি। তারপর ওখান থেকে নেমে উঠে গেছে এখানে অটো থেকে এখানে যাচ্ছে হচ্ছে খেয়া, মানে ঘাটে। ওই ঘাট মানে গঙ্গা পার হতে হবে, যেটা হাওড়া ব্রিজ যেটা করা হয়েছে গঙ্গার উপর দিয়ে। তো এই যে চলে এসেছি অটো থেকে নেমে, এখন বাবার টিকিট কাটছে, এখন আমরা যাব। এই যে যেতে যেতে এবার সামনে ছিল, এবার তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে যেটা ছিল পার হওয়ার জন্য বোট, সেটাও ছেড়ে দিয়েছে। তারপরে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে মারিতে এবার ভাবছি যে দাঁড়া ফাঁকাও আছে, তাহলে একটু ফটো মোটো তুলে নিই। তারপরে একটু ফটো, মানে আমি ওই দুটো ফটো তুলেছি, সবাই মিলে একটা দুটো করে এইভাবে ফটো তুলে গেছি, যেভাবে ফটো তোলা হয়েছে। এখন যেহেতু এত জার্নি করে এসেছি, পুরো মুখ চোখের অবস্থাও খারাপ হয়ে গেছে, আর সেরকমও ভালো জামাকাপড় পরে কিন্তু আসেনি। তো ওই দেখো বোটটা চলে গেল, আর এই দেখো এই সাইডে হাওড়া ব্রিজ। আর খুব সুন্দর রেডিমেডি করে আসলে পারে খুব সুন্দর করে ফটো মোটো তোলা যেত। যাই হোক, এখান থেকে সবাই বসেছিল ফটো মোটো তুলছে, আমার রোদের জন্য এমনি তো তাকানো যাচ্ছিল না। তারপরে দেখো এই যে বোট চলে এসছে আর একটা, এখন আমরা সবাই মিলে যাবো ওই বোটে, তারপর ওইটা পার হব। টাইম লাগবে। তোমরা যে বোটে উঠে গেছে, উঠে এখন ছোলা যেটা থাকে, সেই ছোলা মাখান বলেছে। যেহেতু অনেকটা লেট হয়েছে, খিদেও পেয়ে গেছে, আর যেহেতু এখান থেকে নেমে একটুখানি কাছে মাসি বাড়ি, তার জন্য আমরা খাওয়া দাওয়া করিনি, এরপরে মাসি বাড়িতেই খাওয়া দাওয়া করবো। এখানে যখন মিষ্টি ওই সাইডে বসেছিল মাছ সঙ্গে, আমি এই সাইডে বসেছিলাম, যে এখানে জায়গা পেয়েছে সেইখানে বসেছে। আর আমার ভাই দেখো ওইদিকে ওই যে দাঁড়িয়েছিল ওইখানে। তারপরে আমরা ওই বোট থেকে নেমে এখন চলে গেছি টোটোতে উঠে পড়েছি, এখন সোজা চলে যাব মাসি বাড়ি। মাসির বাড়ির সামনে চলে এসেছি। তো মাসিরা থাকে ফ্ল্যাটে, তো সামনেই দাঁড়িয়েছি, যেহেতু মাসির বাড়ি অনেকদিন এসেছি। তো বাবা মিষ্টি আনতে গেছে, আর আমি ভেবেছিলাম মিষ্টি নেবো, কিন্তু বাবা যেহেতু মিষ্টি নিচ্ছে, তো আমি বলেছি থান চাট নিয়ে আসতে। তো তার জন্য বাবা আনতে গেছে, আর এইদিকে আমরা উঠে যাচ্ছি। আর উঠতে উঠতে যা কষ্ট হয়েছে তা তো বলতে নেই, যেহেতু ব্যাগ এত, আমার ভাইকে করে নিয়েছে কাঁধে একটা বড় ব্যাগ, তারপরে আবার হাতে নিয়েছে বড় একটা ব্যাগ, খুব কষ্ট করে গেছে, আমিও তো অবশ্যই।
বাবারে লাইট জ্বালা মিষ্টি চি 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 এই গরমে মানে কি করছে मिष्टी मिष्टी अच्छा है ये वाला घर में कोई मिष्टी दादू এই যে বাবাও চলে এসেছে, আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছি, বাবার একটু টাইম লাগবে তার জন্য চলে এসেছি। ব্যাগপত্র তো কিন্তু নিয়ে চলে এসেছিলাম, তো বাবা এখানে মিষ্টি আর স্প্রাইট নিয়ে এসছে। আর এখানে মাসি এখন সব কিছু পাতা আছে, ভাত খাবো, খিদেও পেয়ে গেছে যেহেতু অনেকক্ষণ খাইনি, 3টে মতন বেজে গেছিলো তখন। তো এই যে সবাই মিলে বসে গেছে, কী কী খাওয়া দাওয়া করেছি আমাদের সাথে শেয়ার করি, যেহেতু খুবই খিদে পেয়ে গেছিলো। তো তার জন্য এখানে দেখো, তারপরে সবাই মানে এখানে ভাই আর মিষ্টি দুজন মিলে খেলা করছিল, এখানে মা বসেছিল, এখানে মাসি বসেছিল, সবাই মিলে বসেই ছিলাম। এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছিলো। তো তারপরে দেখো এখানে মাসি, দেখো মাসিদের মানে মাসিরা খুবই মানে কৃষ্ণ ঠাকুরের খুবই ভক্ত, আর সবাইও আমার মারা বলতে দিদা মামা বাড়িটা সবাই, তো সবাই আমরাও খুব পছন্দ করি। এখানে হচ্ছে মাসি এখানে পুজো দিচ্ছিলো আর ঠাকুরের গান চলছিল, এইখানে ভাই আর মিষ্টি দুজনে মিলে নাচানাচি করছিল। তো এই তারপরে হচ্ছে চা বানানো হয়েছে, এখানে কফি বানানো হয়েছে, কফি সবাই মিলে এখানে কফি খাচ্ছিলাম, আর মিষ্টি এখানে বিস্কিট দিয়ে খাচ্ছিল কফি। আর সবাই আশেপাশে সবাই মিলে বসেছিল, মা ভাই মাসি সবাই মিলে। তারপরে এবার খাওয়া দাওয়ার পরে তারপরে আবার দুইজন মিলে নতুন একটা যেটা লক্ষ্মী গান আছে, একটা বোম বলে ওই গানটাই দুজন মিলে নাচানাচি করছিল। মিষ্টি তো বলছিল খালি ওই গানটা চালাতে, দুজন মিলে খুব সুন্দর নাচানাচি করছিল। তো 1 বছর পরে আবার মাসির বাড়ি এসেছি। তো যাই হোক, এর আগেরবারও যখন এসেছিলাম সেই সময় কিন্তু দুজন মিলে এরকম নাচানাচি করছিল ঠাকুরের গান চালিয়ে, আর এইবারও তাই করেছে। এবং আশা করছি পরের বছর আবার আসবো। আর এখানে তো দুইজন মিলে নাচানাচি করছিল, আর আমরা সবাই মিলে দেখছিলাম এবং এনজয় মানে মজা পাচ্ছিলাম সবাই দুজনকে নাচানাচি করতে দেখে। আর রাত্রের খাওয়া দাওয়া অত কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে। আবার চলে যাব কবে তোমাদের দেখাবো এই ব্লগে, বলেই দিই তোমাদেরকে। আমার হচ্ছে 15 তারিখে টিকিট, তোমাদেরকে যে গানটা দেখিয়ে দিলাম গানটা দেখেও তোমরা বুঝতে পারবে কোন গানটা। আর নাচানাচি তো করছি। তো চলো ব্লগটাও এখানেই এন্ড করে দিই, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে কালকে। আর এরপর থেকে তোমরা মাসির বাড়ি একটাই ব্লগ দেখতে পারবে, তারপরে তো সোজা